السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে বসে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠানটি দেখার জন্য ইসলাম আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন এবং এই নবুয়তির মেয়াদকাল একবারে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন খাতামুন নবী, অর্থাৎ তিনি নবীদের শেষ, সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তারপরে আর কোনো নবী আগমন জগতের মধ্যে করবে না। তিনি নবী। আকিদে খাতমে নবুয়ত ইমানের অংশ, বৃহৎ অংশ। যিনি খাতমে নবুয়তের উপরে অটল অবিচল থাকবেন তার ইমান কিন্তু মজবুত থাকবে। আজকে খাতমে নবুয়তের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, বিশিষ্ট ওয়াইজ শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব, মসজিদে নূর জামে মসজিদ, সেগুনবাগিচা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আকিদে খাতমে নবুয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামের। নিঃসন্দেহে একজন মুমিন, একজন মুসলমানের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি। আল্লাহ তাআলা নিজে বলেছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। রাসূল নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীদের যে স্তর, নবীদের যে বিন্যাস, নবীদের যে আগমনের ধারা, রাসূল পর্যন্ত কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। এবং পবিত্র কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা দিয়েছেন এমনভাবে যে এই কোরআনই শেষ গ্রন্থ, আসমানি, ঐশী। এরপর আর কোনো কোরআন নাজিল হওয়ার বা কোনো কিতাব নাজিল হওয়ার কোনো অবকাশ কিন্তু নেই। তো আপনার কাছে এই যে খাতমে নবুয়তের গুরুত্ব তাৎপর্য আছে, বিষয় নিয়ে আমরা শুনব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং কাছে বা দূরে যারা এই মুহূর্তে আমাদের এই ইসলাম ও আমরা অনুষ্ঠানের সঙ্গে আছেন, সকলকেই ধন্যবাদ জানিয়ে ইসলামের অত্যন্ত মৌলিক একটি বিষয়, যে বিষয়টি মানুষের ইমানের সঙ্গে জড়িয়ে আছে, ইমানের একটা বড় অংশ, এবং এই বিষয়ের উপর যদি মানুষের আস্থা বিশ্বাসের কোনো ত্রুটি থাকে, কমি থাকে, তাহলে তার ইমানই থাকবে না। এমন একটি বিষয় খতমে নবুয়ত। এই খতমে নবুয়ত বলতে এটাই বোঝায় যে আল্লাহ তাআলা মানুষের জন্য যে দিন দুনিয়াবাসীর কাছে উপস্থাপন করেছেন, শেষ নবী হিসেবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন এবং হুজুরের মাধ্যমে এই দুনিয়াবাসীর সামনে কোরআনকে আল্লাহ তাআলা উপস্থাপন পেশ করেছেন, দিয়েছেন, এবং মানুষের হেদায়েতের জন্য এই কিতাব এসছে এবং এই কিতাবই শেষ কিতাব। আলোচ্য আয়াতের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, এবং এটাই স্বতঃসিদ্ধ বিষয়। তো এখানে কোরআনে কারিমে আরও বিশেষ বিশেষ কয়েকটি স্থানে আল্লাহ তাআলা খতমে নবুয়তের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। যেমন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব এসছে এবং তার পূর্বে যাদের কাছে কিতাব এসছে, কিন্তু মিন বাদিক এই কথাটা কোরআনে কারিমে এখানে উল্লেখ করা হয় নাই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে যত নবীদের কাছে যেমন তাওরীত, জবুর, ইনজিল, অন্যান্য কিতাবাদি এসছে, তো
তো এই কিতাবাদি আগে আসছে, কিন্তু রসুলের পরে আর কোনো কিতাব দুনিয়াতে আসবে না। এবং এই আকিদাটা এত মৌলিক একটি বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ, কিন্তু হুজুরের যে রেসালত নিয়ে আসছেন এই রেসালতের ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালত হিসাবে তো এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে কাজ মানে আপনার হবে, কাজ করবে কোরআন। তো আজকে আমাদের এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় যে খতমে নবুয়তের আকিদার ব্যাপার নিয়ে কিছু কিছু মানুষ ভিন্ন আকিদা পোষণ করতেছেন এবং মিথ্যা নবীর দাবিদারও বর্তমান দুনিয়াতে বিদ্যমান আছে। এই জন্য আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করছি যে খতমে নবুয়তের আকিদার উপর যাদের কোনো রকমের ত্রুটি থাকবে তারা আর মুসলমান থাকবে না। কারণ খতমে নবুয়ত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর বিশেষ বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের সাথে আর কারো কোনো সম্পৃক্ততা নেই, কারো কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো আমাদের দর্শকদের কাছে আমাদের বিনীত আরজ থাকবে যে খতমে নবুয়তের ব্যাপারে কোনোভাবে এই আকিদা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। বরং বর্তমান সময়ে একটা বিশেষ ফিতনা, কাদিয়ানি ফিতনা, এই কাদিয়ানি গোলাম মোহাম্মদকে নবী হিসাবে তারা মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হওয়ার বিষয়টিকে তারা ক্ষুণ্ণ করেছে। এই জন্য সর্বসম্মতক্রমে সারা বিশ্বের সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম এক বাক্যে বলেন যে যারা কাদিয়ানিয়তকে গ্রহণ করবে তারা কখনো মুসলমান থাকতে পারবে না, তারা মুসলমান হবে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আকিদায়ে খাতমে নবুয়ত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের মুসলিম হিসাবে আমাদের জানা থাকা দরকার, আমাদের বোঝা দরকার, আমাদের বিশ্বাসের অংশ। আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আরশাফুল আম্বিয়া, সকল আম্বিয়াদের সরদার এবং খাতামুন নবিয়্যিন। খাতমে নবুয়ত এই বিশ্বাস মুসলিম হিসাবে রাখা জরুরি। নামাজকে যেমন আমি বিশ্বাস করি, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, অনুরূপভাবে আমি যেমন হজকে বিশ্বাস করি, ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়, জাকাতকে বিশ্বাস করি, ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়, ও রোজাকে বিশ্বাস করি, গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক খাতমে নবুয়ত এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আকিদায়ে খাতমে নবুয়ত মানা অত্যন্ত জরুরি। আমাদের মুহতারাম বলেছেন কোরআন এবং হাদিস দ্বারা যে জিনিসটি অকাট্যভাবে প্রমাণিত যে খাতমে নবুয়ত, এটা মুসলমানের বিশ্বাস ইয়াকিন রাখা অত্যন্ত জরুরি। এবং মুহতারাম বলেছেন যে তাৎপর্য এবং গুরুত্ব, ঈমানের বৃহৎ অংশ, ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হলো খাতমে নবুয়তকে বিশ্বাস করা। তাৎপর্য কারণ হলো যদি খাতমে নবুয়তের কারো কোনো জায়গাতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তিনি ঈমানের পথ থেকে, ঈমানের গণ্ডি থেকে তিনি কিন্তু বের হয়ে যাবেন। তো এজন্য খাতমে নবুয়তের বিশ্বাস, খাতমে নবুয়তের আকিদা আমাদের সকলকে রাখতে হবে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে আমরা বিশ্বাস করি। তিনি সুপারিশ করবেন, তার সুপারিশই জান্নাতে যাওয়ার সুযোগ হবে। আল্লাহ তাআলা এই মহামানবের উম্মত আমাদেরকে বানিয়েছেন, শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আবেদন করিনি হে মাবুদ, আপনি আবেদন ছাড়াই এত মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমাদের বাড়িতে 3 জন ক্যান্সারের রোগী, একজন মারা গেছে, 2 জন অসুস্থ, একজন হার্টের রোগী। একটু দোয়া চাচ্ছিলাম। জি, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল কারীম
যিনি ইন্তেকাল করেছেন তাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। একজন হাড়েরও রোগী আছে, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন, দোয়া করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার কথা গেছে, যদি কেউ মানে প্রথম স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে দ্বিতীয় স্ত্রীকে ওই স্ত্রীকে আবার কি দিতে পারবেন? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছেন। জি জি, প্রথম স্ত্রীকে মানে বোঝা গেল তার কয়েকজন স্ত্রী আছে, বা হয়তো স্ত্রীকে যদি তালাক দেয়, তালাকে যদি 3 তালাকে মুগাল্লাজা হয়, যেটা পরিপূর্ণ তালাক যদি দিয়ে দেয়, তাহলে তার সঙ্গে আবার সহাবস্থান করার সুযোগ নেই এমন নয়, ইসলামে সেখানে বিধান রয়েছে, সেই বিধান মেনে তারপরে তার সাথে অবস্থান, সেই বিধান মেনে তারপরে আবার সেই বিধানও শক্ত বিধান রয়েছে। তবে তালাকের যে মাসআলাটা, সেই মাসআলাটা আমাদের জানা দরকার, আপনাদেরও বোঝা দরকার। তালাকের মাসআলা আসলে এই অল্প সময়ে আলোচনা করে শেষ করা যায় না, কারণ উভয় পক্ষের কথা শুনতে হয় তালাকের বিষয়টি। যদিও 3 কথার দ্বারা তালাক হয়ে যায়, কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আপনাকে যে পরামর্শ আমরা দিতে চাই তা হলো, আপনি কাগজে লিখবেন কোনো মুফতির কাছে, অথবা যেখানে দারুল ইফতা ফতুয়ার চর্চা হয়, ইসলামিক আইন বিভাগ রয়েছে, সেখান থেকে সমাধান দেয়া হয়, সেখানে আপনি মাসআলাটি জানতে চাবেন, তারা সেখান থেকে আশা করছি সমাধান দিয়ে দিবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কোনো কিছু মানত করা হয়, মানতটা যদি পূরণ না হয়, তাহলে কি মানতটা শোধ করতে হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ পড়তে পড়তে যদি সে সূরা ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে কি করব? জি জি জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে যে আযান দেয়, তাহলে কি নামাজ বন্ধ করে দিব না কি করব? চতুর্থ প্রশ্ন হচ্ছে, নামাজ পড়তে গেলে চোখ বন্ধ হয়ে গেলে সেই নামাজ হবে কি? জি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনি, অত্যন্ত শুকরিয়া আদায় করছি আপনাকে, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন, মান্যত করেছেন পূরণ হয়নি, সেক্ষেত্রে কি করণীয়? এটা আপনার মান্যত যদি আপনি করে থাকেন, মান্যত আদায় করবেন। আর যদি পূরণ হওয়ার সাপেক্ষে আল্লাহর সঙ্গে যেভাবে আপনারা চুক্তি করেন, এটা ঠিক না। আপনি মান্যতের আগেই মান্যত আদায় করে দিবেন যদি কিছু করেন আর কি। যেমন অনেকেই এমন মান্যত করে থাকেন যে যদি আমার এই রোগীটা সুস্থ হন তাহলে আমি 10 রাকাত নামাজ পড়ব। খুব খেয়াল করে কথাগুলো শুনুন, 10 রাকাত নামাজ আপনি পড়বেন। তা আপনি শর্ত করে দিয়েছেন সুস্থ হলেই 10 রাকাত নামাজ আপনি পড়বেন, এবং মান্যত সম্পূর্ণ আল্লাহ তাআলার নামে করতে হয়, কোনো মাজারের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো গাছের নামে, কোনো কিছুর নামে মান্যত কিন্তু হয় না, মান্যত হয় একমাত্র আল্লাহ তাআলার নামে। তো আপনি যখন মান্যত পূরণ হয় না, আপনি যে শর্ত দিয়েছেন, যদি আমাদের মুহতারাম বলেছেন এইভাবে শর্ত দেয়া, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য শর্ত দিয়ে আপনি বলেছেন আল্লাহ তাআলা, কিনা ঠিক নয়, অনুচিত, কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ রেখেছে, মান্যতের পন্থা আছে। যখন সেটা আপনি মান্যত করেই ফেলেছেন, তখন যদি পূরণ হয় সেটাকে পালন করা কিন্তু আপনার উপর ওয়াজিব। আর যখন মান্যত আপনি যে শর্ত দিয়েছে শর্ত না পাওয়া যায়, তাহলে সে মান্যত পূরণ করা আপনার জন্য ওয়াজিব নয়। তবে 10 রাকাত নামাজ পড়ে নিলে মুহতারাম বলেছেন ভালো। এছাড়া আমরা উপমা দিলাম, আরও কোনো কিছু যদি দান সৎকারও মান্যত হয়ে থাকে, আপনি সৎকার সওয়াব পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যদি সূরা ভুলে যান সেক্ষেত্রে তিনি কি করবেন? সূরা যদি ভুলে যায়, নামাজের মধ্যে অন্য সূরা যদি ওনার ইয়াদ থাকে পড়বে, আর না হলে উনি ওইভাবে, অর্থাৎ আমরা আপনাকে বলবো যে আপনি নামাজ দাঁড়িয়েছেন, সূরাতুল ফাতিহা পড়েছেন, সূরাতুল ফাতিহা পড়েছেন মানে নামাজের মধ্যে ফরজিয়াত আদায় হয়ে গেল। সূরাতুল ফাতিহা পড়েছেন, একটা ওয়াজিব আদায় হয়েছে। সঙ্গে সূরা মিলাতে গিয়ে আপনি একটা সূরা পড়তে শুরু করেছেন। ধরুন আপনি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এতটুকু পড়েছেন। পরের অংশ মনে আসছে না আপনার, তাহলে ছোট 3 আয়াত পরিমাণ যদি হয়ে যায়, অথবা বড় 1 আয়াত তেলাওয়াত হয়ে গিয়েছে,
তার মানে মা ইয়াজুজু বিসসালাত, যতটুকু তেলাওয়াত করলে নামাজ হয় অতটুকু তেলাওয়াত আপনার হয়ে গিয়েছে। এখন সামনে আর মনে আসছে না, যেহেতু আসছে না সেখানে আপনি থেমে যান, রুকুতে চলে যান, নামাজ হয়ে যাবে, নামাজ ছাড়া দরকার নেই। এছাড়া যদি আপনি শুরুতেই শুরু করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরপরে মনে আসছে না, তাহলে আপনি আরেকটি সূরা পড়ুন, কুল হুয়াল্লাহ পড়ুন, যেই সূরা আপনার মনে আছে সেটা আপনি পড়ে ওই সূরা পড়ে আপনি এই রাকাত কমপ্লিট করুন, পরের রাকাতে আবার অন্য সূরা আপনি পড়তে পারবেন। নামাজকে কিন্তু সূরা মনে আসছে না এই জন্য নামাজ আপনি ছেড়ে দিবেন, তো বারবার ছাড়তে হবে, বারবার দৌড়তে হবে, এই কাজ কিন্তু করা যাবে না। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে যদি আজান হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি তো আপনার নামাজের মধ্যেই নামাজের মধ্যেই থাকবেন, নামাজ কিন্তু ছাড়া যাবে না। আজান হচ্ছে আপনার প্রয়োজন ছিল আজানের পরে নামাজে দাঁড়ানো, আপনার মহল্লার আজান হয়ে গিয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, ভিন্ন মহল্লা থেকে আজান আসছে, কানে আসছে, নামাজ ছাড়ার কোনো প্রয়োজন নেই, ছাড়াও যাবে না আজানে আওয়াজের কারণে। নামাজ শেষ করুন, শেষ করার পরে আজানের যে দোয়াটি আছে আপনি সেই দোয়াটা নামাজের শেষে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সাবধান যে আপনি অক্ত হয়েছে, আপনার মহল্লার আজানও হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজ ছেড়ে দিবেন আজানের আওয়াজের কারণে, এটা কিন্তু ঠিক নয়। নামাজের মধ্যে যদি চক্ষু বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? কখনো কদাচিৎ যদি বন্ধ হয়ে যায় এমনিতেই সেটা ভিন্ন জিনিস, কিন্তু নামাজের মধ্যে চোখ খোলা রাখাটাই উচিত। উচিত, চোখ খোলাটা উচিত, চোখ বন্ধ রাখাটা উচিত নয়। কিন্তু বন্ধ হয়ে গেলে কথার কথা কোনো কারণে আপনার মোহাব্বত, অর্থাৎ আপনি নামাজের চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের বরত্ব ধ্যান ইত্যাদি আপনি মনে করছেন, অথবা যে সূরাটা পড়ছেন সূরার গভীরে আপনি পৌঁছে গিয়েছেন, গভীর পর্যন্ত আপনি চিন্তা ফিকির করছেন, তো এটাকে ঘুম বলে না, এটাকে চক্ষু বন্ধ বলে না। তবে চেষ্টা করবেন সাবধান চক্ষুকে খোলা রেখে নামাজ পড়তে, কারণ মুহাদ্দিসিন কেরাম অনেক কিছু বলেছেন। আর যদি আপনার চোখে এমনি বন্ধ হয়ে যায়, একরকম পর্যন্ত চোখ বন্ধ থাকে, তাহলে নামাজকে মাকরু বলেছেন, নামাজ কিন্তু নষ্ট হয় না এর দ্বারা। সাবধান, নামাজ শুরু করেছেন, আমরা যদি মনে করি যে সামান্য কারণে আমার নামাজটা নষ্ট হয়ে গেল, তো বারবার শুরু করবেন আর নামাজ পড়বেন, এক ওয়াক্ত পড়তেই তো আপনার অনেক সময় লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ঢাকা ডেমরা, জি বলুন। আমি ঢাকা ডেমরা থানা থেকে বলছি। আমার মেয়ে কোরআনে হাতে আল্লাহর রহমতে 18 পারা চলতেছে। জি বলুন। এখন আমি চাইতেছি যে কালো কোন হাফিজি মাদ্রাসা ঢাকা কোথাও আছে মেয়েদের জন্য। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। 18 পারা যেখানে পড়েছে নিঃসন্দেহে সেই জায়গা ভালো দেখে সে 18 পারা মুখস্থ করতে পেরেছে। তো যদি ওখানে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সেখানে পড়াতে পারেন, অথবা মেয়ে মানুষ তো ডেমরা যেখানে আপনি আছেন ওখানে আশেপাশে অনেক মাদ্রাসা আছে, হেফজখানাও আছে, যেখানে পর্দার সাথে সকল কিছু মেনটেন করে সেখানে কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হয়, কোরআনে হাফেজ বানানো হয়, আলেমা বানানো হয়। আপনি আশেপাশে খুঁজুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সোনারগাঁ থেকে ইউনুস বলছি। জি জি ইউনুস ভাই। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের সুন্নাহ এই দুইয়ের বাইরে কি কোনো ইসলাম আছে? আর দুই নম্বর প্রশ্ন হলো, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে তারা কি মুসলমান? তিন নম্বর প্রশ্ন হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় কি কোনো সময় কোনো এই দলিল দস্তাবেজ আছে যে উনি নিজেকে নবী বলে স্বীকার করতেন? সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটা সে খুব অল্প কথায় জানবো, কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোন ইসলাম আছে? না, এক কথায় নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামই হলো, এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ হলো ইসলামের, এর বাহিরে আসলে ইসলাম নেই। আপনি জানতে চেয়েছেন খারিজি সম্প্রদায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক কথাই আছে, সেখানে খারিজি সম্প্রদায়ের ব্যাপারে উনি জানতে চেয়েছেন। ওনারা কি আসলে কি মুসলিম? না, মুসলিম নন মুসলিম, আর মুসলমান নয়।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শ্রেষ্ঠ নবী না মানবে, যেখানে তারাই মুসলিম নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, উনি বলেছেন যে উনি কখনো নবীর দাবি করেছেন কিনা প্রশ্নই আসে না। এই ধরনের চিন্তাই করা যাবে না। কেউ যদি এই ধরনের কথা বলে তাদের থেকে দূরে, বহু দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন, প্রকৃত অর্থে মুসলমান হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মহতারাম, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে আগামী দিনের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. আয় আল্লাহ, এই মুবারক অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা আছেন এবং একত্রিত হয়ে যারা আল্লাহ শাহী দরবারে আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন আমাদের এই সব হাতগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের এখানে যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ যা কিছু আমরা জেনেছি, আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য। আল্লাহ, যারা অসুস্থ বাংলাদেশের বিভিন্ন হসপিটালে আছেন, ঘরে আছেন, আল্লাহ সকলকে আপনি রোগ মুক্ত করে দেন। আয় আল্লাহ, আপনি তাদেরকে শিফা দান করেন। আল্লাহ, যার যা অসুবিধা আছে আপনি অসুবিধাগুলি আপনি দূর করে দেন। আল্লাহ, বালা এবং মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যত কারকুন আছেন, কর্মচারীরা আছেন, সবাইকে আপনি কবুল করেন। বিশেষ করে আল্লাহ এর চেয়ারম্যান এবং এমডি সাহেব সহ অন্যান্য কর্মকর্তাদেরকে আপনি কবুল করেন, নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের দেশে একটি ইসলামী দ্বীনি পরিবেশ আপনি তৈরি করে দেন। আল্লাহ, মানুষের মধ্যে সততা নিষ্ঠা দান করেন। আল্লাহ, সব রকমের অনাচার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ, রসুলের সুন্নাহর উপর চলার তৌফিক দান করেন। রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে গুছানোর, সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ, সকল মানুষকে, বালেগ যারা প্রাপ্তবয়স্ক, সকলকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ, নামাজের অন্তর্নিহিত দিকগুলিকে অবলম্বন করার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। গুনাহের জীবন থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, বিশেষ করে ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।